আজকে সকালবেলায় বের হয়েছি বাজারের জন্য। তো রান্না করব, তো একটু বাজার করতে হবে। দেখি কি আছে, কি মাছ পাওয়া যায়। চলেন আপনাদেরও দেখাই। রাতের বেলা বৃষ্টি হয়, রাস্তার অবস্থা খুবই খারাপ। যদিও তেমন বৃষ্টি হয়নি, হালকা পাতলা। हम लोग को मात्र गारंटी के जे यार तो ना ना बोल ना आइने बरो को मात्र गारंटी। তো বাজার থেকে চলে এসেছি। বিভিন্ন রকমের মাছ ছিল বাজারে। তো আমি এনেছি হচ্ছে চিংড়ি মাছ আর একটা ছোট মাছ এনেছি। অনেক দিন থেকে ভাবছিলাম ছোট মাছ খাবো, তো আজকে পেয়ে গেছি, তাই নিয়ে আসছি 2 আইটেমের মাছ। তো সকালবেলায় এসেই আগে প্রথমে নাস্তার ব্যবস্থা করতে হবে। তো এখন বাসায় আছি আমরা 3 জন, আমি নৈতিক আর আরিন। তো আমরা আমাদের 3 জনের জন্য এখন আমি নাস্তা রেডি করব, নাস্তা খাবো, তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। তো প্রথমে হচ্ছে নাস্তাটা রেডি করি। তো আমাদের জন্য আজকে করব হচ্ছে ডিম পরোটা। তার জন্য প্রথমে এই যে এগুলো রুটিগুলো সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। প্রতিদিন আসলে রান্নাবান্না করতে ভালো লাগে না, কিন্তু পরিবারের সবার কথা চিন্তা করে আর কি করতে হয়। রান্না না করলে বাচ্চারা খাবে কি, ওদের সমস্যা হয়ে যায়। নিজেরা একটা কিছু হলেই হয়ে যায়, কিন্তু ওদের কথা চিন্তা করে তখন দেখা যায় সব কিছু সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না করতেই হয়। আসলে সংসারের কাজ মানে সব কাজই মানুষকে দিয়ে করানো যায়, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেরা না করলে হয় না, নিজেদেরই করতে হয়। আর যেহেতু ঘরের সবাই আমার হাতে রান্নায় পছন্দ করে, তো এর জন্য দেখা যায় যে রান্নাটা আমারই করতে হয়। রান্নাটা না করে আর কোনো অপশন নেই। তো আমারও ভালো লাগে ওদের রান্না করে খাওয়াতে। মাঝে মাঝে একটু খারাপ লাগে যখন বেশি গরম পড়ে বা মাঝে মাঝে মনে চায় না আর কি, তখন হচ্ছে দেখা যায় ওর বাবা করে দেয়, হেল্প করে অনেক সময় অনেক কাজেই। তো আমি হচ্ছে বাজার থেকে এসে মাছগুলো খালাকে কাটতে দিয়েছি। সে মাছগুলো কেটে বেছে সুন্দর করে রেডি করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা নাস্তাটাও করে নিলাম। তো রান্নাঘরে চলে আসছি, রান্না করব। তো যে চিংড়ি মাছ এনেছি আজকে, সেই চিংড়ি মাছটা আজকে রান্না করব হচ্ছে মিষ্টি আলু, ডাঁটা আর করলা দিয়ে। তো অনেকেই করলার কথা শুনলেই নাক সিটকায়, আবার জিজ্ঞেস করে যে করলার ঝোল তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এটা আমি অনেকের কাছেই শুনেছি যে শুনলেই তারা যেন কেমন করে আর কি। কিন্তু এটা যারা না খেয়েছে তারা আসলে সত্যি বলতে পারবে না। কিছু মানুষ আছে মাছ রান্না করতে শুধু ভুনা ছাড়া আর কিছু বোঝে না। তাদের জন্য বলবো যে একটু কষ্ট করে এভাবে রান্না করে দেখবেন, খেয়ে তারপরে বলবেন। না খেয়ে কোনো কিছু বা যে কোনো জিনিসই মানে অভিজ্ঞতা না নিয়ে কোনো কিছু মন্তব্য করা ঠিক না। তো আমি আজকে মাছগুলো ভেজে নিলাম, রান্না করব। ওই যে সবজিগুলো দিয়ে দিলাম এখন কড়াইতে, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি আগে, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো আমার ঘরে চিংড়ি মাছ আনলেই মানে একদিন তো এটা রান্না করতেই হবে, যখন মিষ্টি আলু পাওয়া যায় আর কি বাজারে এই সময়টাতে। তো মিষ্টি আলুগুলো কিন্তু আমার কেনা না, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়ে দিয়েছিল। তো চিংড়ি মাছের সাথে এইটা খুব ভালো যায়। এই সবজিগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যারা নাক সিটকান তারা না খেয়ে দয়া করে নাক সিটকাবেন না। খেয়ে তারপর আমাকে বলবেন যদি ভালো না লাগে তখন। সব সময় করলা দিলেই যেতে তো লাগবে এমন কোনো কথা নেই। তো এই যে আমি কিন্তু মাছটা এখন দিয়ে দিয়েছি, সবজিগুলো সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিয়েছি, মাঝখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এই পর্যায়ে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।